আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন আপনারা সবাই? একদিন পর আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে, আর আশা করছি আপনারাও ভালো আছেন সবাই। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালে নাস্তা থেকেই। তো আজকে সকালে নাস্তায় আমি তৈরি করেছি ফ্রায়েড রাইস। তো এটা হচ্ছে বাংলা ফ্রায়েড রাইস, মানে ভাত ভাজা। তো আমি সবজি দিয়ে ভাত ভাজাটা করেছি। আর আজকে ছুটির দিন, তো ছুটির দিনে আজকে বাচ্চাদের জন্য আমি এই নাস্তাটাই তৈরি করেছি। আর এই নাস্তাটা আমার বাচ্চারাও পছন্দ করে, আর আমার কাছেও বেশ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আজকে বাসায় নেই, তো এই কারণে আজকে শর্টকাটে এই নাস্তাটা তৈরি করে ফেললাম। তো এখন আমি নাস্তা করে নিচ্ছি, আর আমার বাচ্চারা এখনও উঠেনি, যেহেতু আজকে ছুটির দিন। তো আমার হাজব্যান্ড সকালবেলায় চলে গিয়েছেন, ওনার একটা কাজ আছে। তো আর আমি তো নাস্তা করে নিচ্ছি, আর আমার বাচ্চারা এখনও উঠেনি, ওরা আরও পরে উঠবে। তো এখানে আমি ব্রকলি, তারপরে বাঁধাকপি, এগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইসটা করেছি। তো এটা হচ্ছে আমার ফ্রোজেন সবজি। তো ফ্রোজেন এখনও আছে আমার কিছু সবজি। তো যখন আমি ফ্রায়েড রাইস করি অথবা এরকম করে ভাত ভাজা করি, তখন আমি সবজিগুলো বের করে নিই। তো এই তো নাস্তা করে নিলাম, তারপরে এখন আমি চা বানিয়ে নিয়ে আমি আমার বেডরুমে চলে এসেছি। তো এখন আমি চা খেয়ে নিব। আর আমার প্রত্যেক দিনের রুটিন এটাই, মানে নাস্তা করার পরে আমি চাটা তৈরি করে বেডে চলে আসি, আর এই তো বাইরের দৃশ্য দেখি আর চা খাই। তো আমার কাছে এই সময়টুকু আমি মি টাইম কাটাই, মানে আমি একটু রিল্যাক্স করি। তারপর চা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট করি, তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে অনেক সুন্দর রোদ উঠেছে। আর রোদ দেখলে কেন জানি মনটা ভালো হয়ে যায়, আর মনে হয় যে আজকে অনেক কাজ করব। তো এই তো চা খেয়ে নিয়ে তারপরে এখন আমি রান্নায় চলে এসেছি। আর আজকে আমি রান্নায় একটা মজার ভর্তা তৈরি করব। আর এটা হচ্ছে পটল ভর্তা। আর পটলের এই ভর্তাটা আমার হাজব্যান্ডের আবার অনেক বেশি পছন্দ। তো আমার হাজব্যান্ড পটল কিনে এনেছেন এই ভর্তাটা খাওয়ার জন্যই। তো আমি পটলের খোসা ছাড়িয়ে তারপরে টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়ে তারপরে এখন এই তো আমি কড়াইতে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর বাইরে আসলে অনেক বেশি নয়েজ আসছে। আমি বিকালবেলা করে এখন ভয়েস দিচ্ছি, আর বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসছে। আর আমাদের বাসার সামনে বাচ্চারা খেলাধুলা করে, তারপরে ছাদের উপরে বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বিভিন্ন জায়গা থেকে নয়েজ আসছে। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি পটলগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমি পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন তো ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো আমি সিদ্ধ করে নিব। তো পটলটা সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু এটা একদমই ফ্রেশ পটল। তো এই তো পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে মানে ঘুটে ঘুটে নিয়ে তারপরে মানে ম্যাশ করে নিচ্ছি। তো ডাল ঘুটনির সাহায্যে আমি পটলগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু পটলগুলো এখনও অনেক গরম। তো এই কারণে আমি এভাবেই করে নিচ্ছি। তো এই তো পটলগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরে নামিয়ে রাখবো। আর এই তো এখানে আমি পটলগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, নিয়ে তারপরে এই তো একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখন চুলাইতে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু সামান্য সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো এই শুকনো মরিচগুলো দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। আর এই মরিচে অনেক ঝাল, তো এই কারণে আমি অল্প করে নিয়েছি। আর এই তো আমি মরিচগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে তারপরে এখন আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। তো এগুলো দেশি রসুন, তো খুবই ছোট ছোট, এই কারণে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পটলটা আসলে সিদ্ধ হওয়ার পরে একদমই কমে যায়, তারপরে ভর্তা করার পর তো আরও কমে যায়। তো এই কারণে সেই আন্দাজ করে আমি মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে তো শুকনো মরিচগুলো আমি একটু লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে রাখবো, মানে হাতের সাহায্যে ডলে ডলে গুঁড়া করে রাখবো। আর এদিক থেকে আমার
পেঁয়াজগুলো মোটামুটি লালচে হয়ে এসেছে। তো আমি খুব বেশি লালচে করব না, এরকম অবস্থাতে আমি এর মধ্যে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলগুলো দিয়ে তারপরে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভালোভাবে ভেজে নিব। তো এখন আমি অনেকক্ষণ ধরে এটা জাল করে ভালোভাবে ভাজবো, যাতে করে পটলের যে পানি পানি ভাবটা সেটা যেন একদম না থাকে, একদম পানিটা যেন শুকিয়ে যায় আর তেলটা ভেসে ওঠে। তো ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। আর এখানে এই তো শুকনো মরিচের গুঁড়াটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই তো খুব সিম্পলভাবে ভর্তাটা করে থাকি আমি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। পটলের ভর্তা তো আসলে অনেকে অনেকভাবেই করে থাকেন। তো এভাবে যদি আপনারা কেউ এখন ট্রাই করে না থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আপনারা অবশ্যই বলবেন যে আসলে খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি লবণটা চেখে দেখব, দেখে তারপর লবণটা ঠিকঠাক মতো দিয়ে এরপরে নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের পটলের ভর্তা। তো আসলে অনেক বেশি মজা হয় এই পটলের ভর্তাটা। তো আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেন, এই কারণেই নিয়ে আসেন আসলে। তো এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে একটু ডেকোরেশন করে তারপরে রেকর্ড করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার পটলের ভর্তার ফাইনাল লুক। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থাকতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো দুপুরে অনেক মজার এই ভর্তা দিয়ে আমরা তৃপ্তি করে ভাত খেয়েছিলাম, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।